সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। উন্নত চিকিৎসার দাবি জানালেও এই বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না, এমন অভিযোগ করে শনিবার রাত 10টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনরা। এই সময় সড়কে ব্যারিকেড করে অবস্থান নেয় তারা। মধ্যরাতে অবরোধ স্থগিত করলেও রোববার সকাল 10:45টার দিকে আবারও হাসপাতালের সামনে দুপাশে সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোডের যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, জরুরি ভিত্তিতে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রত্যেক আহতদের পুনর্বাসন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ সময় এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান নেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের বিদেশের ট্রিটমেন্টটা চাইছিলাম, সেই বিদেশের ট্রিটমেন্টের নামে এখন পর্যন্ত আমাদের যে কলা দেখানো হচ্ছে। আমাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো যদি মানে সঠিক হয়, আমাদের চাওয়াটা যদি সঠিক হয়, তাহলে তো এখনই আমাদের সব দাবি পূরণ করে দিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে তারা অবহেলিত করছে, তারপর বলছে যে আমাদেরকে সহযোগিতা করেছে, সেখানে 2-4 জনকে সহযোগিতা করে ব্যাপক হারে দেখিয়েছে যে সবাইকে সহযোগিতা করা হচ্ছে, অথচ এখনো অনেকে নিজের আসবাবপত্র সামানা বিক্রি করে এরপর পরিবার চালাইতেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি। তাই সরকারের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে নিজেদের দাবি আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানায় তারা। আমাদের সমস্যা আজকে হলো আমাদের উপদেষ্টা হিসেবে আমাদের দেখে নেই, আর হচ্ছে তারা বলে তাদের টাইম নেই, কবে সময় দিবে আমাদেরকে, আমরা এরকম লোক চাই না। এর আগে গেল বছরের নভেম্বরেও পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন জুলাই আন্দোলনে আহতরা। আলটিমেটাম দেওয়ার পর মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা সহ তাদের দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 5 কর্মদিবসের মধ্যে আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আন্দোলনকারীদের একটি দাবিও পূরণ করেনি সরকার। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা থেকে শুরু হয়েছে, আগে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোর সাথে প্রত্যেকদিন নতুন নতুন সমস্যা একদম প্রত্যেকদিন। আওয়ামী মিডিয়া স্যার বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেন্স্টে এখন মোটামুটি জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।